আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। মাত্র ঘুম থেকে উঠেই আমি ব্যালকনিতে এসেছি রোদের জন্য, যে গায়ে একটু রোদ লাগাবো এর জন্য। এসে দেখি ব্যালকনিতে কোনো রোদেই নেই। ঘুম থেকে উঠেই আমি একটু বাইরেটা দেখতেছিলাম। তো বাইরেটা দেখার পরে আমি এখানে 4টা খেজুর নিয়েছি, কিশমিশ নিয়েছি, এটা সকালের নাস্তা করার জন্য। তো সকালের নাস্তাটা আমি খেজুর আর কিশমিশ আর ডিম থাকে। আজকে ডিমটা সেদ্ধ করা হয়নি, এর জন্য এটা দিয়েই করছি। এখন একটু পানি খেয়ে নিচ্ছি। তারপরে চোখে পড়লো এখানে কিছু ফল রাখা আছে, আপেল আর পেয়ারা। আর এই মাত্র এনেছে আর একদম ফ্রেশ টাটকা এই ফলগুলো দেখেই মনে হচ্ছে। আর পেয়ারা তো আমার অনেক ফেভারিট। এই সিজনে অনেক অনেক পেয়ারা থাকে যেগুলো বাইরে থেকে দেখতে সুন্দর লাগে, বাট ভিতরে খেতে তো অতটা মজা না, পানি পানি লাগে। বাট এটা মাশাআল্লাহ অনেক অনেক মজা লাগছে, টেস্টটাও অনেক মজার ছিল। পেয়ারা খুবই মিষ্টি ছিল, আমার অনেক পছন্দ। তারপরে খাওয়া শেষ করে আমি গোসলে গিয়েছিলাম। আর এই যে গোসল শেষ করে আমি এই যে মিররের সামনে বসে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এখন দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার খেতে হবে, এর জন্য আমি চলে গিয়েছিলাম টেবিলে। সো টেবিলে যাওয়ার পরে দেখি এখানে সাজে পিঠা ভিজানো ছিল। শীতের দিনে এই সাজে পিঠা না হলেই না, কারণ শীতের দিন মানেই রসে ভিজানো সাজে পিঠা। আমরা সাজে পিঠা বলি, তোমরা কে কি বলো এই পিঠার নাম কমেন্টে জানিও। এখন দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গেছি। আর এই যে দুপুরের খাবারে যা যা ছিল সেগুলো একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছি। আর এই যে দেখে নাও তোমরা, আমি বলতে পারবো না ভাই। আর এটা আইর মাছ ছিল। দুপুরের খাবার শেষ করে আমি 2 পিস পিঠা নিয়েছি। এটা আমার মা বানাইছে, আর মায়ের হাতের পিঠা তারপরে রান্না খুবই মজা। আর এই পিঠাটা অনেক অনেক মজার ছিল। এইটা সন্ধ্যার ভিডিও, কারণ এর মধ্যে যা যা হয়েছে আমি ওই ক্লিপস গুলো নিতে পারিনি। আমরা দুপুরে খাবারই খেয়েছি 3টা 40-এর দিকে, কারণ আমাদের দুপুরের খাবারটা খেতে এইভাবেই প্রতিদিন লেট হয়। তো দুপুরের খাবার শেষ করে একটু হাঁটাহাঁটি করে দেন একটু রেস্ট নিছিলাম। তারপরে আসরের আজান দিয়ে দিছে, কারণ আসরের আজানই তো মনে হয় 4টার দিকে দেয়। তারপরে আর সময় থাকে না যে কোথাও বের হব বা কিছু। তো তারপরে সন্ধ্যার পরে মাগরিবের পরে ভাইকে বললাম যে একটু ভাপা পিঠা নিয়ে আসো। আমাদের এই যে সামনেই থানার সামনে ভাপা পিঠা বানায় ওইখানে। তো ভাপা পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে। তাও এই শীতের দিনে ভাপা পিঠা অনেক অনেক মানে পাওয়া যায়, তো যার কারণে সন্ধ্যার পরে ভাপা পিঠা খেতে অনেক অনেক ভালো লাগে। তো তারপরে আপু এখানে খিচুড়ি রান্না করবে, এর জন্য এগুলো রেডি করছিল। খিচুড়ি রান্না করতে যা যা দরকার, অনেক দিন ধরে আমরা খিচুড়ি খাওয়ার প্ল্যান করছিলাম আপুর হাতে। আপুর ব্যস্ততার কারণে খিচুড়িটা রান্না করা হচ্ছিল না। আর এইদিকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিলাম, আর যেটা ভিডিও করতে গিয়ে পুড়ে গেছে। তো যাই হোক, এই পাশে ডিম সিদ্ধ দিচ্ছিল। আজকে সন্ধ্যায় ডিম খাবো, সকালে তো খেতে পারিনি, এই জন্য। আপু এখন পেঁয়াজ কুচি করছে, আর আমি ভাবলাম এখন আমি একটু দুধ চা করি, কারণ আপু তো এদিকে কাজ করছে। আর আমি চাটা করলে ভালো হবে, কারণ সন্ধ্যায় 1 কাপ চা না খেলেই না। আর যেটা আমার আসলে রং চাটা বেশি পছন্দ, তবে আপুর দুধ চাটা বেশি পছন্দ, এর জন্য আজকে দুধ চা করেছি। দুধ চায়ের সাথে যদি একটি বনরুটি থাকে, তাহলে আমি তো মনে করি আর কিছু লাগেই না খেতে। দুধ চায়ের সাথে এইভাবে বনরুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। এই যে আমাদের ডিনার কমপ্লিট, আপুর খিচুড়ি রান্না কমপ্লিট। দেখো অনেক অনেক গরম, আর অনেক অনেক লোভনীয় লাগছে। আর সাথে এখানে সালাদ ছিল, বেগুন ভাজা ছিল। খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলেই না, কারণ বেগুন ভাজা যদি না থাকে তাহলে খিচুড়ি খেয়ে মনে হয় কোনো টেস্টই পাওয়া যায় না, কারণ বেগুনটা খিচুড়ির টেস্টটা মনে হয় আরো বাড়িয়ে দেয়। খিচুড়ি রান্না করেছিল দেশি মুরগির মাংস দিয়ে, একদম পেট ভরে খেয়েছি খিচুড়ি 1 প্লেট। খিচুড়ি খাওয়া শেষ করে এখন মজো খেয়ে নিচ্ছিলাম। মজো খেতে খেতে এই যে রুমে চলে আসলাম। রুমে চলে আসার পরে আমরা কিছু ওই যে কার্ড দিয়ে কিছু খেলবো, ইশারা ইশারা, এর জন্য ওইগুলো রেডি করতেছিল। আর এই যে সবকিছু রেডি, আর এই যে আমরা আমাদের খেলা শুরু করে দিয়েছি। সো আমরা খেলাটা শেষ করে ঘুমিয়ে যাব। আর ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট সবাইকে।